বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বন্ধু, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। করিমগঞ্জ জেলার নাম বদলে শিরভূমি করার বিরোধিতায় নাগরিক আন্দোলনের পর 6 সেপ্টেম্বর করিমগঞ্জ জেলা সর্বাত্মক বন্ধের আহ্বান জানিয়েছিল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি, কিন্তু আজ সকালে সেই বন্ধের কোনো প্রভাব দেখা যায়নি। নাগরিক কমিটি বন্ধ পালনে সকল ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছিল, কিন্তু বাস্তবে সেই আহ্বানে কেউই সাড়া দেননি। এমনকি নাগরিক কমিটির সদস্যদেরকেও দেখা যায়নি। গোটা কয়েক মহিলা রাস্তায় নেমে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। অন্যদিকে কিছু যুবককে জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা গেছে। প্রশাসন আগেই ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছিল, তাই বন্ধ সমর্থনকারী মহিলা ও পুরুষ সমর্থকদেরকে আটক করেছে শ্রীভূমি পুলিশ। উল্লেখ্য, আজ 12 ঘন্টার শ্রীভূমি বন্ধের আহ্বান জানিয়েছিল বাম দল, কংগ্রেস দল সহ নাগরিক কমিটি বিভিন্ন সংগঠন। শ্রীভূমি জেলা আয়ুক্তের জারি করা ভারতীয় ন্যায় সংহিতা 163 ধারা অনুযায়ী শনিবার কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই অনুযায়ী জেলায় সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। আদেশ অনুযায়ী 5 জনের বেশি মানুষের জমায়েত, বন, ধর্ণা, মিছিল ইত্যাদিতে বাধা আরোপ করা হয়েছে, যার ফলে শ্রীভূমি শহরে যানবাহন চলাচল, রেল যোগাযোগ স্বাভাবিক ছিল, তবে শহর থেকে দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। টাটা মোটরস ক্রেতাদের জন্য নিয়ে এলো সুখবর। আগামী 22 সেপ্টেম্বর থেকে টাটা মোটরস সব যাত্রীবাহী গাড়ির মডেলে সর্বাধিক 1.45 লাখ টাকা পর্যন্ত দামের হ্রাস করবে। গতকাল এই ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত নতুন অনুমোদিত জিএসটি 20 ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। জিএসটি পরিষদ জটিল ব্যবস্থাটিকে দুটি স্ল্যাবে একত্রীভূত করেছে, 5% এবং 18%। পাশাপাশি গাড়ির উপর অতিরিক্ত সেস তুলে নিয়েছে। অন্যদিকে 1200 সিসি এবং 1500 সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন ছোট গাড়ির ক্ষেত্রে জিএসটি পূর্বের 28% প্লাস সেস থেকে 18% সে নেমে এসেছে, যার ফলে এখন মূল্য নির্ধারণের কাঠামো ও সরল করার সাথে সাথে কর ব্যবস্থা ও স্বচ্ছ হয়ে উঠেছে। পাশাপাশি আদর্শ শহর এবং গ্রামীণ বাজারে এনবিএফসি ও ব্যাংকের মাধ্যমে ঋণ নির্ভর কেনাকাটাও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ খাত দেশের উৎপাদন খাতে 7.7% অবদান রেখে আসছে। এই খাতটি 7 মিলিয়নেরও বেশি মানুষকে কর্মসংস্থান প্রদান করেছে। 2025-26 অর্থ বছরে এই খাতটি $535 বিলিয়ন পৌঁছবে বলে বিশেষজ্ঞরা ফাই ইন্ডিয়া এবং প্রপাক ইন্ডিয়া অনুষ্ঠানে মত প্রকাশ করেছেন। এআই অটোমেশন এবং স্মার্ট প্যাকেজিং উদ্যোগটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সঙ্গে সঙ্গে ভারত খাদ্য ও প্যাকেজিং সামগ্রীর জন্য বৈশ্বিক কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা রয়েছে। ভারত নিয়ে মত বদল করলেন ট্রাম্প। মোদির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো, দুই দেশের সম্পর্ক নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এই মন্তব্যের পর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন এই ইতিবাচক বক্তব্যের প্রতিদান তিনি দেবেন। ট্রাম্পের অবস্থানের প্রশংসা করেছেন মোদী। অনেকের প্রশ্ন, তবে কি অবশেষে ভারত ও আমেরিকার সম্পর্কে বরফ বলতে শুরু করলো? শনিবার সকালে 2 লাইনের বার্তা দিয়ে একটি পোস্ট করেছেন মোদী। প্রথম লাইন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। এর পরের লাইন, ভারত এবং আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারি রয়েছে। গত এসসিও সম্মেলনে মোদী, পুতিন, জিনপিংয়ের ছবি
শুক্রবার পোস্ট করে সমাজ মাধ্যমে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। লিখেছিলেন, ভারত আর রাশিয়াকে আমরা চীনের অন্ধকারে হারিয়ে ফেললাম, ওদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প মত বদল করে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে সংযোগ সংস্থা ANI এর প্রশ্নের জবাবে বললেন, ভারতকে হারিয়ে ফেলেনি তো। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য সমঝোতার জন্য আলোচনা চলছে। তার ইঙ্গিত এবার দুই রাষ্ট্রপ্রধানের কথাতেই বরফ বলতে শুরু করেছে। আমেরিকায় বড় সাইবার হানা গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ সংস্থাগুলিকে নিশানা করে চীনা হ্যাকার গোষ্ঠী। আমেরিকা ছাড়াও 80টি দেশে চলছে সাইবার হানা। সল টাইফুন নামক একটি চীনা হ্যাকার গোষ্ঠী এই হানার নেপথ্যে রয়েছে, তা মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে নিশ্চিত করে বলা হয়েছে। আমেরিকায় প্রায় প্রত্যেক নাগরিকের তথ্যই তারা পেয়ে গিয়ে থাকতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, চীনের সরকারি এই হ্যাকারদের মদত দিচ্ছে। তাদের নিশানায় শুধু টেলিযোগাযোগ সংস্থাই নয়, বিভিন্ন দেশের সরকার, পরিবহন, আবাস, সামরিক কাঠামো, রাজনীতিবিদ এবং গুপ্তচরদের উপরও নজর রাখতে তারা সক্ষম। চীনা হ্যাকারদের হাত থেকে রক্ষা পাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।